নিয়ে এসছেন যে কে যাবি ভাই রে ভব সিন্ধু পারে, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য। আমার চৈতন্যের ঘাটে আদান ক্রিয়াময়, জরা অন্ধ আতুর অবধি সকলই পায়। তাহলে ভগবান কলিযুগ পাবন অবতার, নদীর চাঁদ, করুণা সিন্ধু, ভক্ত বস্ত্রকারী, আমাদের বাঙালির অবতার, বাঙালির রবি, সেই মহাপ্রভু গৌর। তিনি কি আনলেন? গোলক থেকে গোলকের মাঝে কি নিয়ে আসলেন? নাম রূপ নৌকাখানি নিয়ে আসলেন। সোনাম বত্রিশক্ষর এই নাম ছিল গোলকে গোপনে। এই নামে প্রথম করেনকে, এই নাম রাধারানী মহাবিরহে এই নাম তিনি জপ করে শান্তি লাভ করতেন। ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষায় তিনি এই মহানাম করতেন। মহাবিরহের থেকে উৎপত্তি এই নাম। সেই নাম ছিল কোথায়? গোলকে গোপনে ছিল। সেই গোলক থেকে কে নিয়ে আসলেন? গোলকে মহাপ্রভু। তাই মহাপ্রভুকে কি বলা হয়? মহাপ্রভুকে বলা হয় নামে স্বরূপ। চৈতন্য চৈতন্যতে প্রথম শ্লোকে আছে আয়নুলম্বিত ভুজৌ কনাকমদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তস্যৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ করুণাবতারৌ বন্দে জগৎপ্রিয়করৌ নমস্তিকারৌ সত্যায় জগন্নাথায় সুতায় চ সাবিত্রায় সপুত্রায় সকলত্রায়। তিনি কি বলছেন? আয়ানুলম্বিত তার জানবেন তো বিস্তৃত তার ভুজদয়। আয়ানুলম্বিত ভুজৌ কোনাকমদাতৌ, যিনি সোনার থেকেও আরো উজ্জ্বল কান্তি বিশিষ্ট যার দেহ। সংকীর্তনৈক পিতরৌ, তারা হচ্ছেন সংকীর্তনের পিতা। তাহলে পিতরৌ মানে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু, এরা হচ্ছেন সংকীর্তনের পিতা। পিতরৌ কমলায়তস্যৌ, যার 14টি পদ্ম পাপড়ির ন্যায় কমল সদৃশ, সেই কমলায়তস্যৌ বিশ্বম্ভরৌ, যিনি বিশ্বকে ধারণ এবং পোষণ করেন। কিভাবে? গোলক থেকে গোলকের মাঝে নাম রূপ নৌকায় ফেলে নিয়ে এসছেন। এই নামে তোমরা অবগমন নৌকায় এবং প্রেম ভক্তি নিয়েছে, দুটোই নিয়ে এসছেন। তাহলে এই দুটো দিয়েই তিনি কি করছেন? তিনি বলছেন যে বিশ্বর যিনি ভরণ এবং পোষণ করেন, বিশ্বম্ভর। দ্বিজবর, যারা আছেন ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ দুজন, কারা? নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু। এরা আছেন ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ দ্বিজবর এবং যুগ ধর্ম পালন। তিনি যুগের ধর্ম পালন করছেন। যুগ ধর্ম পালন করার জন্য স্বয়ং ভগবানকে কখনো আসতে হয় না, কিন্তু মহাপ্রভু এমন এক যুগ সন্ধিক্ষণে এসেছেন, সেই সময় যুগ ধর্মটাও চলে এসছে। তাই তাকে যুগ ধর্মটাকেও পালন করতে হয়েছে। সেই জন্য যুগ ধর্ম পালন এবং করুণা অবতার। তিনি করুণার অবতার, করুণায় অবতীর্ণ। আগে করুণা অবতার, তাহলে কেমন মিল রেখেছে? করুণার অবতীর্ণ, এই করুণা হয়ে আমাদের এসছে। করুণা অবতারৌ নমস্তিকাল সত্যায়, ত্রিকাল সত্য, যিনি সব চিব আনন্দ, সচ্চিদানন্দ, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন, তাকে বলা হয় ত্রিকাল সত্য। সত্য মানে অক্ষয় রহিত, যিনি সত্যতে ছিলেন,